ঝালদায় জমেছে কাশের সিরাপ, থুরি, নেশার বোতলের পাহাড়। খোদ পৌরসভার নির্মীয়মান বিল্ডিং এর কাছে এমন পাহাড় জমলেও নজর পড়েনি পৌর প্রধান বা প্রশাসনের। ঝালদা শহরের স্থায়ী বাসিন্দা অসিত কান্দু বলেন, ঝালদা যুব সমাজ আজ নেশাগ্রস্ত হয়ে উঠেছে। চাকরি না পেয়ে, কোনো কাজের সন্ধান না পেয়ে বিপথগামী হয়ে উঠেছে। তাই প্রতিটি রাজনৈতিক নেতা ও প্রশাসনকে অনুরোধ জানায় এই সব বিষয়গুলি নজর দিয়ে নেশাগ্রস্তদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেতন হন। বর্তমান কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল বলেন, বিষয়টি শুনেছি, দীর্ঘদিন ধরে ঝালদায় চলছে এমন নেশার কারবার। মাঝে মাঝে পুলিশ হানা দিয়ে জব্দ করার চেষ্টাও করেছেন, তবে এখনও এটি নির্মূল করা যায়নি। পৌরসভা ও প্রশাসনকে বলবো, অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে চলে যেতে বসেছে। উপপৌর প্রধান সুদীপ কর্মকার বলেন, বিষয়টা শুনেছি, তবে এটা দীর্ঘদিন আগের জমানো বোতল। যখন পৌরসভা ঢোকার পথে কোনো গেট ছিল না, তখন সন্ধ্যার পর যে কেউ ঢুকে পড়তো পৌর চত্বরে। আমরা গেট লাগানোর পর অসময়ে কেউ ঢুকতে পারে না। তবে ঝালদার যুব সমাজ যেভাবে নেশার দিকে এগিয়েছে, তা আমরা শক্ত হাতে মোকাবিলা করব। বলার কিছু না, এটা তো প্রশাসনের দায়িত্ব আছে এইসব জিনিস যাতে করা না খায়, ছেলেরা যাতে অবক্ষয়ের মধ্যে না যায়। একটা ঠিকানা পেয়ে গেছে, তাদের জিম্মেবার তো প্রত্যেকটা চেয়ারম্যানের দরকার ছিল। শুধু আজকে কারেন্ট চেয়ারম্যান নয়, বিগত কালের যারা চেয়ারম্যান ছিল তাদের কাল থেকে যে স্তূপ দেখা যাচ্ছে, তাতে দীর্ঘদিন ধরে আজকে এটা মনে হচ্ছে 10-15 বছরের জিনিস। তো ওইগুলা প্রত্যেকের দায়িত্ব এবং এটা ছিল সচেতন দরকার। প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের, প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের এটা সচেতন দরকার, যারা যুবরা যাতে আজকে অবক্ষয়ের পথে না যায়। যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা আজকে চাকরির অভাবে, কাজের অভাবে এসব করে বেড়াচ্ছে এবং তাতে সমাজের পথে বহুত ক্ষতি হচ্ছে। তাই প্রত্যেকের কাছে আমার আবেদন যে রাজনৈতিক যারা আজকে মাথার উপরে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের দায়িত্ব যাতে যুব সমাজ এইখান থেকে যাতে ডাইভার্সন হয়, যাতে ভালো হয়, তার ব্যবস্থা গ্রহণ করার উচিত। সকালে আমি বাজারে এসেছিলাম, আমিও ঘটনাটা শুনেছি এবং আমরা যেহেতু ঝালদার বাসিন্দা, অনেক দিন থেকেই জানি যে ঝালদায় এই যে নেশার দ্রব্যটা সেটা প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন এটা কড়াভাবে পদক্ষেপ করে, কিন্তু এখনও পর্যন্ত ঝালদা শহরে এটাকে নির্মূলভাবে এখনও পর্যন্ত ঠেকানো যায়নি। কাজে আমি প্রশাসনকেও বলবো, পৌরসভাকেও বলবো এটার সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। কারণ এই যে নেশার জিনিস, নেশার দ্রব্য, এটা খাওয়া এবং যারা বিক্রি করে তারা দুজনেই সমান অপরাধী। দেখুন, এই পৌরসভা চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে গিয়ে এটা দেখতে পাওয়া গেছে যে পুরনো বিল্ডিং, যে নতুন বিল্ডিং যেটা আমরা বানাচ্ছি তার ছাদের মধ্যে এইভাবে আমরা কোরেক্সের বোতল দেখতে পেয়েছি। তো এটা খুবই খারাপ দৃশ্য। এটা নেশাদ্রব্য ঝালদাতে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এটা আমাদের পৌরসভা থেকে আমরা ব্যবস্থা নেব যাতে এই সকল নেশাদ্রব্য আমাদের ঝালদা থেকে যেন না হয়, নেশাদ্রব্য বিক্রি। এবং প্রশাসনকেও আমি বলবো যে এই বিষয় নিয়ে ওনাদের দৃষ্টি দেওয়া উচিত, যাতে আগামী প্রজন্মের ছেলেরা যাতে এইসব নেশাতে গ্রস্ত না হয় এবং তারা যেন নেশামুক্ত থাকতে পারে। আর এই বোতল যা বেরিয়েছে, আমাদের পৌরসভা আগে গেট পুরো ওপেন থাকতো, তো কোনো বন্ধ ছিল না, তার জন্যে এটা একটা আড্ডাখানা হয়ে গেছিলো। আজ আমরা এটা পৌরসভা অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে গেট আমরা বন্ধ করে দিই 6টার পরে, ভিতরে কেউ প্রবেশ করতে পারে না এবং তার জন্য অনেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। তো সেই জন্যে এই বোতলের অবস্থা, আজ যে কেউ এখানে ঢুকতো, যে কেউ বেরোতো, কেউ কোনো আগে কোনো দেখা রাখার কোনো ব্যবস্থা ছিল না, তাই এই অবস্থা দেখতে পেয়েছি আমরা। তো এটা খুবই খারাপ। এটা নিয়ে ব্যবস্থা আমরা পৌরসভাতেও নেব এবং প্রশাসনকেও বলবো এদিকে যেন ওনারা দৃষ্টি আকর্ষণ করে।